শ্রদ্ধেয় আপিল বিভাগ যে যুক্তিতে ষোড়শ সংশোধনী বাতিল করেছেন সেই সব যুক্তি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার এবং জাতীয় সংসদের কোনো দিনই এই অভিপ্রায় ছিল না যে কোনো সংশোধনী দ্বারা বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ বা খর্ব করা হোক। আমি পরিষ্কারভাবে বলতে চাই, ষোড়শ সংশোধনী দ্বারা সংসদ বিচার বিভাগের সাথে কোনো পাওয়ার কন্টেস্টে অবতীর্ণ হয় নাই। আমাদের কাছে সুপ্রিম কোর্টের বিচারকগণকে আরবিট্রারিলি অপসারণ করাটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ব্যর্থতা বলে প্রতীয়মান হয়েছে। আমরা মনে করেছি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পদ্ধতি অত্যন্ত অস্বচ্ছ এবং নাজুক। অন্যদিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের যে কনসেপ্ট, এটা শুধু মিলিটারি ডিক্টেটরদের বই থেকেই প্রাপ্ত। উদাহরণ 1962 সালের আইয়ুব খানের সংবিধান। তাই এটা গণতন্ত্রের সাথে কিছুতেই খাপ খায় না। আমরা যেহেতু এই রায়ে সংক্ষুব্ধ, তাই আমরা নিশ্চয়ই চিন্তাভাবনা করছি যে এই রায়ের রিভিউ করা হবে কি না। মাননীয় প্রধান বিচারপতি তার রায়ে অনেক অপ্রাসঙ্গিক কথা, যেটা এই মামলার ফ্যাক্ট ইন ইস্যুর সাথে একদমই সম্পর্কিত না, সেরকম বক্তব্য দিয়েছেন। তিনি জাতীয় সংসদ সম্পর্কে কটূক্তি করেছেন এবং এই প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করেছেন। আমি মনে করি এই সকল রাজনৈতিক প্রশ্ন আদালত কর্তৃক বিচার্য বিষয় হতে পারে না। আমরা তাই এই বক্তব্যে দুঃখিত। তিনি রায়ের আরেক জায়গায় উল্লেখ করেছেন, বাংলাদেশের স্বাধীনতা কোনো একক ব্যক্তির কারণে হয় নাই। আমি তার এই বক্তব্যে মর্মাহিত। তাই মাননীয় প্রধান বিচারপতির এই বক্তব্য আমাদের কাছে অগ্রহণযোগ্য। ইতিহাস কথাও বলে যে বঙ্গবন্ধুর নেতৃত্বে 1971 সালে বাংলাদেশে স্বাধিকার আন্দোলন শুরু হয়েছিল এবং 1971 সালের 26শে মার্চ জনগণের দেওয়া ক্ষমতায় বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আজ স্বাধীনতার 47 বছর পর এই বাস্তব সব সত্যকে পুনরাবৃত্তি করতে হচ্ছে, সেটাই আমার জন্য অত্যন্ত কষ্টকর এবং লজ্জার। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমাদের নিরীক্ষায় মাননীয় প্রধান বিচারপতির রায়ে যেসব আপত্তিকর এবং অপ্রাসঙ্গিক বক্তব্য আছে সেগুলো এক্সপাঞ্জ করার উদ্যোগ আমরা